রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। আমার দয়াল পীর দস্তগীর রওশন জামির কিবলায়ে দুজাহান আফজাল জামানিয়ত তরিকায়ে কামেল মুর্শিদে মুকাম্মেল আলিমে হাক্কানি আলিমে রাব্বানি মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুর্শিদিনা খাজা বাবা মাতোয়ালি হুজুর কেবল কাবার দোয়া ফয়েজ আসি আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে। সবাই বলেন আমিন আমিন। প্রত্যেকের বাবা মা ভাই বোন, তরিকতের ভাই বোন, পীর ভাই বোন, জাকের ভাই বোন, কারো বাবা আছেন, কারো বাবা নাই, কারো মা আছেন, মা নাই। প্রত্যেকে আজকে স্মরণ করবেন প্রত্যেকের বাবা মাকে, যারা কবর জগতে চলে গেছেন তাদের জন্য আল্লাহ শান্তির কবরে রাখে, নূরের কবরে রাখে, তাদেরকে আজকে স্মরণ করবেন। আমরা যেখানে বসেছি এখান থেকে মদিনা রওজা শরীফ বরাবর একটা রাস্তা, একটা শোরুম হয়ে গেছে, রোড হয়ে গেছে। এই মজলিসে আমি কুতুববাগ, ঢাকা ফার্ম গেট, কুতুববাগ দরবার শরীফে, এই দায়রা শরীফের মধ্যে আছি এবং এই দেশবাসীর একটি কথা বলতেছি। এখান থেকে এইখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাইরেক্ট দেখতেছেন এবং আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করছি। আল্লাহ রসুল শুনতেছেন এবং ফেরেশতারা যা পৌঁছাইতেছেন। তো প্রত্যেকের বাবা মাকে আজকে স্মরণ করেন এবং আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান বিশ্ববাসী সকলেই আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। আমার একটা শিক্ষা হইল আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, বিশ্বাস, ভক্তি। এটা হলো আমার একটা তরিকতের মূল শিক্ষা। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, বিশ্বাস, ভক্তি। বড়কে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, বোকা মানুষদেরকে খানা দেওয়া, বস্ত্রহীনদেরকে বস্ত্র দেওয়া। এটা হলো আমার একটা শিক্ষা। আমি দেশ বিদেশে সকলকেই বলি যে আপনারা ভোক্কা মানুষদেরকে খানা খাওয়াবেন, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবেন। তো এখন অন্য কথা বলার সময় খুব কম। আমরা যে জামানায় যে সময় আছি খুব মুসিবতের সময়। অনেক দিন হয়ে গেল জাকেরান আশেকানদের সঙ্গে যাহেরা দেখা দেখি নাই। আত্মার দেখা দেখি, আত্মার সম্পর্ক এটা বাড়তেছে, কিন্তু যাহেরা দেখা দেখির মধ্যে ঘাটতি হয়ে গেছে। এই জন্য অনেকে পাগল, আশেকেরা পাগল হয়ে যায় তার মাসুককে না দেখলে। মাসুকও পাগল হয় অনেক সময় আশেককে না দেখলে। এই জন্যে কোনো কবি বলছে, সিনা খা হাম সারহা আজ ফের আগে তাব গুয়াম সরহে দরদে ইশতিয়াক। সিনা খা হাম সারহা আজ ফের আগে তাব গুয়াম সরহে দরদে ইশতিয়াক। অর্থাৎ মাসুকের জুদাইতে কত কষ্ট, এই সিনা চাকচাক হয়ে যায়, কত ব্যথা। এরকম গুণের লোক পাইলে আমি তাকে বুঝাই বলতাম, সে আশেক বলে। এরকম লাখো লাখো জাকেরান আশেকান তারা মুর্শিদকে না দেখে অনেক সময় পাগল, দিশাহারা। অনেকে আল্লাহ রসুলকে দেখে শান্তি পাইছেন। তো রসুল বলছেন, আর শাইখু কাউমি কান্নাবি ফি উম্মতিহি। আমি রসুলকে যে এরকম ভালোবাসছে সাহাবারা, তোমাদের কওমে, তোমাদের সময়ে যে তোমরা মুর্শিদ পাইলা, যার কাছে বাইয়াত গ্রহণ করলা, তোমরাও সেই মুর্শিদকে আমি তুল্য ভালোবাসবা। তো বাবারা, রসুলের মহব্বতের নাম হলো ইমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হলো ইমান। তা আপনারা রসুলকে যে যত ভালোবাসবেন তার ইমানও তত বেশি। রসুলকে যে বেশি ভালোবাসে তার ইমানও তত বেশি। তাই রসুলের ভালোবাসাই হলো ইমান। জানে বহু মানুষ, কিন্তু মানার নাম হলো ইমান। জানার নাম ইমান নাম, মানার নাম হলো ইমান। জানতেন আবু জাহেল, বহু জানতেন, বড় পণ্ডিত ছিলেন,
এমনকি আবুল হেকাম এর পিতা। একাডেমি লেখাপড়া, পুঁথিগত লেখাপড়া থাকলেই মানুষকে ওইভাবে জ্ঞানী বলা যাবে না যদি আসল জ্ঞান তার মধ্যে না থাকে। যেরকম আল্লাহ রসুলকে মানে নাই, আসল জ্ঞান ছিল না আবু জাহেলের। আল্লাহ রসুল বলছেন, আবু জাহেল, এই শিক্ষার কোনো মূল্য নাই। তরিকত বলার সময় এখন না, এই সময় তরিকত বলার সময় না। তারপরও তরিকত হল রাস্তা, পথ, পদ্ধতি, রীতিনীতি, উপায়, এরকম বহু অর্থ আছে। দুইটা পথ নির্দিষ্ট করে দিয়েছে, একটা শরীয়তের পথ, আমাকে পাওয়ার শরীয়তের পথ, সাধারণ রাস্তা, আরেকটা মারিফতের পথ, তরিকতের পথ, যেটা আমাকে পাওয়ার সহজ রাস্তা। দুইটা পথ তোমাদেরকে দিয়েছি। যেমন শরীরের একটা জাহেরা দিক, অভ্যন্তরীণ দিক, আরেকটি হলো বাহ্যিক দিক। দুইটা দিক থাকে, প্রত্যেকটি জিনিসের দুইটা দিক থাকে। তো বাবা, জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। এর মধ্যে উঠে গেলেন। এই জন্য সুরার মধ্যে আছে কুল্লাস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাদ্দাতা ফিল কুরবা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন মানব মণ্ডলীকে, তারা যদি তাদেরকে বলে দেন যে তোমাদের কাছে রিসালাত পৌঁছায় দেওয়ার বিনিময়ে আমি কিছুই চাই না, তোমরা শুধু আমার আহলে বায়তকে ভালোবাসবা, আহলে বায়তকে ভালোবাসবা। সে আহলে বায়তের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এইভাবে, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠে গেছিলেন তারা বাইচে গেছিলেন। এরকম সময় এসে গেছে এখন, এই বিপদের সময়, মুসিবতের সময়, যারা শক্ত করে আল্লাহ রশিকে শক্ত করে ধরবেন তারা বাইচে যাবেন। তবে মরে গেলেও বাইচে যাবেন। মানুষ মরে না, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মানুষ মরে না। মানুষ দারুল ফানার থেকে দারুল বাকা আরেকটা জগতে চলে যায়। এই জন্য নিজেকে চেনার জন্য বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনেছে নিজকে, সে চিনেছে তার রবকে। সক্রেটিস বলছেন, নো দাই সেলফ, তোমাকে তুমি জানো, তোমাকে তুমি চিনো। তো নিজেকে চেনার জন্যে একা একা কখনো সম্ভব হবে না। কেউ কখনো পারে না একা একা। প্রত্যেকের একজন উস্তাদ ছিল, আর আরবিতে বলা হয় শায়েক, মোরশেদ। কেউ বলে পীর, কেউ বলে গুরু। তো একজন কামেল গুরু, কামেল মোরশেদের প্রত্যেকটি নরনারীর দরকার। আল্লাহ রসুল বলছেন, এলেম শিখতে হলে শুধু চীন দেশ হলে তোমরা চলে যাও। সে এলেমের নাম হলো এলমে লাদুন্না। যে এলেম আপনারা কোরআন শরীফে দেখবেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছে যে আপনি খাজা খিজিরের কাছে যান। মুসা বলছিলেন যে আল্লাহ, আমি তো তোমার সঙ্গে কথা বলি, আমি তোমার নবী, আমার আবার খাজা খিজিরের কাছে যাওয়ার কি দরকার? তো এ দেশবাসী যারা আছেন, বিশ্ববাসীর, আপনারা চিন্তা করে দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ আদেশ করছেন মুসা আলাইহিস সালামকে আপনি খাজা খিজিরের কাছে যান। খাজা খিজির ছিলেন একজন আউলিয়া, আল্লাহর বন্ধু। আর মুসা আলাইহিস সালাম ছিলেন জলিল কদর নবী, পয়গাম্বর। তাকে আল্লাহ আদেশ করছে যে আপনি সূরা কাহাফের মধ্যে যে আপনি খাজা খিজিরের সঙ্গ করেন। তার মধ্যে কি আধ্যাত্মিকতা আছে, মারেফত আছে, তরিকত আছে, সেই এলেমটা আপনি যাই না আসেন। তো জানার জন্য আল্লাহ আদেশ করছে। তা আল্লাহকে বলছিল, এটা অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি, যেহেতু এটা বলার জন্য আমি বসছি সব জাকের আনবো একটু দেখা দেওয়ার জন্য, আশেক আমাদের দেখা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকে কিভাবে পাবো, তার দেখা কোথায় পাবো? বলছেন যে আপনি কিছু মাছ ভাজা করে যাবেন, নিয়ে যাবেন, যেখানে মাছ জিন্দা হবে সেখানেই তার দেখাবে। তো দেখা গেল মুসা আলাইহিস সালাম, তার একজন সঙ্গী ছিল ইউসা, তাকে সঙ্গে নিয়ে কিছু মাছ ভাজা করে সঙ্গে করে নিয়ে গেছেন। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে দেখলো যে এক জায়গায় যাইয়া এই ভাজা মাছ জিন্দা হইয়া লাফায় পড়তেছে এবং নদীর মধ্যে যেতেছে, নদী দুই ভাগ হয়ে যেতেছে। তো এর চেয়ে বড় মারেফত
আর কি আছে বলেন আপনারা? তাসাউফ বলেন, মারফত বলেন, সুফিবাদ বলেন, আধ্যাত্মিকতার যা কিছু বলেন, এই সূরার মধ্যে আল্লাহ সব ব্যাখ্যা করে দিয়েছে। এটা যারা বুঝতে পারবে তারাই শরীয়ত বুঝবে, তরিকত বুঝবে, হাকিকত বুঝবে, মারফত বুঝবে। এই জন্য আমি বলি, ইসলাম শুধু শরীয়তে নয়, তরিকতে নয়, হাকিকতে নয়, মারফতে নয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের সমন্বয় হলো পরিপূর্ণ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর শরীয়ত আকওয়া আলী, আর তরিকত আফওয়া আলী, আল হাকিকত আহওয়া আলী, আল মারফত আসরারি। হুজুর ফরমান, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থান, এলমে মারফত আমার নিগুর ভেদ, নিগুর ভেদ, নিগুর ভেদ। শরীয়তের যেখানে শেষ, শরীয়ত করতে করতে যেখানে শরীয়ত কমপ্লিট, সেখান থেকে এলমে তরিকতে শুরু। তরিকত করতে করতে যেখানে তরিকত কমপ্লিট, সেখানে হাকিকতে শুরু। হাকিকত করতে করতে যেখানে হাকিকতের শেষ, সেখান থেকে এলমে মারফতে শুরু। তো মারফত অর্থ আল্লাহর সাথে মিলিত হওয়া, আল্লাহর সঙ্গে দিদার দর্শন লাভ করা, আল্লাহকে লাভ করা, দেখা দেখি করা, এটাকে বলা হয় মারফত। শেষ স্টেজের নাম হলো এলমে মারফত। তো বাবারা, বুঝতে চেষ্টা করবেন প্রত্যেকেই। আমি বলি যে প্রত্যেকে নিজের পিছনে নিজে লাগবেন। অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন। অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন। নিজের মধ্যে বহু দোষ ত্রুটি ভরা। আমরা অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখি, তাহলে আপনারা মানুষ হইতে পারবেন। তরিকতের মূল শিক্ষা হলো তাজকিয়ে নফস। নফসের পরিশুদ্ধতা খুব জরুরি। নফসের পরিশুদ্ধতা 100 আল্লাহ পাক 82 জায়গায় আকিবুস সালাতের কথা বলছে, নামাজের কথা, আর 132 জায়গায় বিতর্কে পাক পবিত্র করার কথা বলছে। তো কোরআন শরীফ আমরা কিছু মানি, কিছু মানি না, এমন লোক আছে। কোরআন শরীফ পরিপূর্ণভাবে মানতে হবে, পরিপূর্ণভাবে মানতে হবে, তারাই হলো পূর্ণ মানুষ। তো বাবারা, আল্লাহ বলছেন, আমি 4 ব্যক্তির সঙ্গে থাকি, মুত্তাকিন, মহসিনিন, মুত্তাকিন। আল্লাহ বলছে, প্রথম বলছে সবর, আমি সবরদারির সাথে থাকি। আর মুত্তাকিন, মহসিনিন, মমিন, এই 4 ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ থাকি। এখন এই সবুরের সময় চলতেছে। সবর আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে সবর থাকা লাগবে, সবর থাকা লাগবে। যে গজব মুসিবত, এটা আমি আরো 1 বছর আগে বলছি, যেমন মুসিবত আসতেছে, অনেকে হয়তো জানেন, অনেকের স্মরণ আছে, অনেকের মধ্যে স্মরণ আছে, আপনারা জানেন। আমি 1 বছর আগে বলছি, গত উরুস শরীফ বিদায় বক্তৃতায়, বিদায় অনুষ্ঠানে আমি বলছিলাম যে বাবা, যাদের গোলায় এই ধান আছে জমিতে, আপনারা গোলার মধ্যে ধান রেখে খাইয়েন, চাউল রেখেন, ডাউল রেখেন, মজুদ রাখেন, টাকা পয়সা অপচয় করেন না, রেখে খাবেন। আমি এই কথা বলছিলাম যে সামনে এমন ভয়াবহ মুসিবত আসতেছে, গজব আসতেছে। তো সেই গজবে আমরা পড়ে গেছি। সারা দুনিয়া বিশ্ব এই মুসিবতের মধ্যে পড়ে গেছে। আত্মঘাতী মুসিবত, যে মুসিবতে মানুষকে শুধু মরণই না, আবার এই রোগের কষ্টই না, বিচ্ছিন্ন করতেছে, বহু ক্ষতিগ্রস্ত করতেছে। আর্থিক ক্ষতি, মানসিক, অনেক মানুষ পাগল হয়ে যেতেছে, গর্ভবন্দি থেকে ডিপ্রেশন হয়ে যেতে, নানান রকমের ব্যথা বেদি মানুষের মধ্যে বাড়তেছে, অশান্তি বাড়তেছে, রোগ বেদি বাড়তেছে। এবং এই করোনার মহামারী এমন একটা বিপজ্জনক, এই ছোঁয়াছুঁই রোগ, প্রতিনিয়ত এই রোগ ছড়াইতেছে, বাড়তেছে সারা দুনিয়ার মধ্যে, দ্রুত বাড়তেছে। তো এই মুসিবত থেকে বাঁচার জন্যে উপায় হলো আপনারা বেশি বেশি তওবা করেন। আমি এই রোজার মধ্যে মোরাকাবার মধ্যে চেষ্টা করতেছিলাম। মোরাকাবা আল্লাহ রসুল করছেন 15 বছর, আপনারা জানেন, হেরা গুহায়। তো সমস্ত সাধক ফকির দরবেশেরা মোরাকাবা করেন। মোরাকাবাই হলো তরিকতের মূল শিক্ষা। ইসলাম আসছে মোরাকাবা দিয়া। রসুল বলছেন, তাফাক্কারু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিন সানা। কিছু সময় আল্লাহকে চিন্তা করা, 1 ঘন্টা আল্লাহকে চিন্তা করা, মোরাকাবা করা 60 বছর ইবাদত উত্তম।
এই জন্য মোরাকাবার গুরুত্ব অনেক বেশি। মোরাকাবা মোশাহেদা করতে হয়। তা আমি তরিকতের মোরাকাবা মোশাহেদা বহু চেষ্টা করলাম, যে এই হঠাৎ করে এইটা কি মুসিবত আসলো। পীর মোর্শেদের উসিলা ধরিয়া, আমার পীর কেবলা জানের উসিলা ধরিয়া, পীরানা পীরদের, সমস্ত পীরানা পীর, গাউসুল আজম, গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল-ফিসানি, সকলের কদম ধরিয়া আমি মোর্শেদ কেবলার উসিলা ধরে চেষ্টা চালাইলাম। আরও যত ওলি আল্লাহ যারা দায়িত্বে আছেন, 360 জন আবদাল থাকে সারা দুনিয়া পরিচালনা করার জন্য, তাদেরকে সঙ্গে করে উসিলা করিয়া আমি বহু চেষ্টা করলাম যে আল্লাহ এই মুসিবত থেকে রক্ষা কি। এমন মুসিবত যেটা আত্মঘাতী। মা মরে গেছে, ছেলে তাকে দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, স্বামী মরে গেছে, ছেলে মেয়েরা দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, যাইতে পারে না। এই যে বিচ্ছিন্নতা, আল্লাহ তুমি গজব দিচ্ছ, ভালো কথা, মানুষ মরে যাইতেছে, যাবে একদিন, সকলেই যাবে, কেউ চিরস্থায়ী থাকবে না। তো এইরকম গজব আমরা তো আর দেখিনি। তো এই মোরাকাবা করতে 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 বাবা কিছুটা আল্লাহ তাআলা, যেহেতু কাশফের মাধ্যমে আল্লাহ বলছে এলহাম জারি থাকবে, এলহাম জারি থাকবে, ওহী বন্ধ হয়ে যাবে। ওহী নবী রাসূলের কাছে আসতেন, ওহী বন্ধ হয়ে গেছে, ওহীর দরজা এখন হইল কাশফ, এলহাম। যারা কামেল গুরু, কামেল মোর্শেদ, সিদ্ধ পুরুষ, সাধনা করার পুরুষ, যারা পীর মোর্শেদের গোলামি করছে, পায়রবি করছে, যারা সাধনা করে আত্মিক উন্নতি আল্লাহকে লাভ করছে, তাদের কাছে ইলহাম আসে। তা আমি চেষ্টা করলাম বহুদিন যে আল্লাহ তুমি এটা কেন আমাদের উপরে এরকম গজব চাপাই দিলাম। তো যাই হোক, সব কথা আমভাবে বলা যাবে না। কিছু কথা আছে ইজাজতে খাস, ইজাজতে আম। কোরআন শরীফের মধ্যে কিছু কথা আছে বলা যাবে, কোরআন শরীফের কথা আবার কিছু আছে আমভাবে বলা যাবে না, কিছু খাস হুকুম আছে। তো এই কিছু কথা আল্লাহ আমাকে বুঝবার তৌফিক দিছে, আল্লাহ মহান আল্লাহ দয়া করে বাবা। যেহেতু আল্লাহ কিছু আছে আল্লাহ তাআলার সব সৃষ্টি, আর কিছু আছে মানুষের সৃষ্ট, যেখানে মানুষ তৈরি করে সেখানে হলো মানুষের সৃষ্ট। আর আল্লাহ সব সৃষ্টি, আল্লাহ হলো সৃষ্টির মালিক, আল্লাহ সব সৃষ্টি করেন। আর যেখানে মানুষের তৈরি, যেমন এই চেয়ারে আমি বসছি, এটা একটা মিস্ত্রি তৈরি করছে, মানুষের সৃষ্ট। টেবিল তৈরি করছে, মানুষের সৃষ্ট। আমি কথা বলতেছি, এটা মানুষের সৃষ্ট। পদ্মা ব্রিজ হইতেছে, এটা মানুষের সৃষ্ট। প্লেনে আমরা যাই, সফর করি, এটা মানুষের সৃষ্ট। আল্লাহ কিছু কিছু মানুষকে ক্ষমতা শক্তি দিয়ে দিছে কিন্তু তৈরি করার, আর সৃষ্টির মালিক হলো আল্লাহ, মহান আল্লাহ। সেটা ওখানে কারো হাত নাই, ওখানে কারো হাত নাই, কারো হাত নাই। এখন দেখেন তো কত রাজা বাদশাহ আমির ওমরা চেষ্টা করতেছে কত কিছু, এখন গোলা বারুদ সব অকারণ, গোলা বারুদ দিয়ে কিছুই হবে না। এমন একটা সাধারণ ভাইরাস করোনা আইসা মানুষকে কি বানায় ফেলছে বলেন, সারা দুনিয়াকে অচল করে দিছে। সামনে কি হবে সেটা অনেকে জানি না আমরা, কি হবে, আরো কি মুসিবত হবে। সাধারণ একটা ভাইরাসে সমস্ত মানুষকে অস্থির করে ফেলছে, পাগল বানায় ফেলেছে। হন্যহারা হয়ে গেছে মানুষ, কেউ ঘর হারা হয়ে গেছে, কেউ জঙ্গলে চলে গেছে বাঁচার জন্য, বহু রকমের রাস্তা খুঁজতেছে বাঁচার জন্যে। নীরবে কত মানুষ মারা যেতেছে সারা দুনিয়ার মধ্যে। তো বাবা, এই মুসিবতের সময় এইটা আল্লাহ পাকের কিছু আছে মানুষের সৃষ্ট, কিছু আছে আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি। বুঝতে হবে, যেটা মানুষ পারে সেটা হলো মানুষের সৃষ্ট, মানুষ তৈরি করে, সেটা হলো মানুষের সৃষ্ট। আর যেটা আল্লাহ সৃষ্টি করেন, একটা ফুল, একটা গোলাপ ফুলই দেখেন, কোনো বিজ্ঞান জীবনভর চেষ্টা করলে এই হুবহুব এই গোলাপ ফুল আর সৃষ্টি করতে পারবে না, এটা সম্ভব হবে না। তো মানুষের কাছে এরকম কিছু আল্লাহ দান করে, এরকম অলি আবদালের কাছে, আউলিয়াদের কাছে, আল্লাহর মাহবুবদের কাছে আল্লাহ তাআলা কিছু গচ্ছিত রাখে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছে রহমত কোথায় খোঁজো, রহমত তো আমার মাহবুব বান্দাদের কাছে। আমার তারা সেই ফেরাসা, তারা সেই বাতিনি চক্ষু দিয়া তারা সেটা দেখতে পারে, আমি আল্লাহ দেখাই।
এগিনিকে অনেক মানুষ অবিশ্বাস করে, করবি বাবা, এই ফেতনা সৃষ্টির প্রথম থেকে হয়ে আসছে। ফেতনা সৃষ্টির প্রথম থেকে হয়ে আসছে। মজবুত রাখার জন্যে তওবা করেন বেশি বেশি। অন্তত আমি বলি যে প্রতিদিন 100 বার বাদ আসর মাগরিবের আগে তওবার দরজা খোলা থাকে। দোয়া কবুলের 340 বছর পরে, এই আসরের পরে মাগরিবের আগে, এই সময় দোয়া কবুল, তওবা কবুলের দরজা খোলা থাকে। আমার আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান সকলের কাছে আবেদন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যে আপনারা বেশি বেশি করে তওবা করেন। তওবা কবুল হয়ে গেলে আপনাদের দোয়া কবুল হয়ে যাবে। এখন দোয়া কবুল করাটা খুব কষ্ট হইতেছে। দোয়া কবুল করা এই সময় খুব কষ্ট হইতেছে। যত বড় ওলি আল্লাহ পীর ফকির বহু চেষ্টা করতেছে দোয়া কবুল করানোর জন্য, দোয়া কবুল হইতেছে না, সময়ের ব্যাপার। তা আপনারা তওবা করেন, তওবা করেন 101 বার প্রতিদিন এই বাদ আসরে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এভাবে 100 বার করে আপনারা 101 বার করে প্রতিদিন এই তওবা করতে থাকেন। আল্লাহ যেন আমাদের তওবার দরজা খুলে দেয়, তওবা কবুলিয়াতের দরজা খুলে দেয়। তাহলে মানুষ বাঁচতে পারবে, সৃষ্টি বাঁচতে পারবেন, এই মুসিবত থেকে আপনারা বাঁচতে পারবেন। এই তওবা 100 বার করে আপনারা করবার চেষ্টা করেন। নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। আকিমুস সালাত, সালাত হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমার সাধনার মধ্যে আমি যত প্রকার রিয়াজত সাধনা ইসলাম ধর্মের মধ্যে আছে, আমি পাইছি নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই রুকু সেজদাকে আল্লাহর কাছে অতি পছন্দনীয়, এই রুকু সেজদাকে আল্লাহ পছন্দ করেন। তো নামাজ আপনারা পড়বেন, নামাজের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ হয়, দেখা হয়।